আলু তিলের সবজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে আমি 4টে আলু বয়েল করে নিয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি এখন দেবো নুন। এখানে এখন নুন দিয়ে দেবো আমি স্বাদ মতো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি, এটাও স্বাদ মতো। যে বেশি পছন্দ করো সে দেবে, যে অল্প খাবে অল্প দেবে। নুন চিনি দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে একটা পাউডার আছে দেখছো, এটা হচ্ছে সাদা তিল, তিলের পাউডার। তিলটাকে আমি প্রথমে শুকনো প্যানে রোস্ট করে নিয়েছি। রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, তারপর এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এটা হচ্ছে সাদা তিল। এবারে তিলটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে তিলটা নিয়েছিলাম 1/4 কাপ। তিলটাকে রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। তাহলে গেল নুন, চিনি, লেবুর রস আর তিলের গুঁড়ো দিয়ে এরমভাবে এটাকে মাখিয়ে রাখলাম। এখন আমি গ্যাসটা অন করে এই প্যানটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো দিয়েছি একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি। এবার আমি কি করব দেখো, এই রান্নাটা কিন্তু পুরোটাই ঘিতে হবে। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আমি এখানে ঘি দিয়ে দিলাম। এই শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন। এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে একটু ফ্রাই করতে হবে। রেসিপিটা অবশ্যই করবে, ভীষণ ভীষণ ভালো খেতে। একদম পুরোনো দিনের একটা রান্না এটা। কি করব আমি শুধু একটুখানি পুরোটাই দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এটা খুব ভালো করে তেলে ভেজে নেব। এখানে তোমরা আলুর সঙ্গে যখন আমি নুন, চিনি, তিল, লেবুর রস দিলাম, সেখানে কিন্তু কাঁচা লঙ্কা যদি তোমরা বাটা দিতে চাও সেটাও দিতে পারো। আমি না দিয়ে এখানে একটা কাঁচা লঙ্কা ভেজে নিলাম একটুখানি। খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, সেটা কিন্তু একটু খেয়াল রেখো। খুব ভালো করে জাস্ট এটা ভাজা ভাজা হবে, সুন্দর গন্ধ ছাড়বে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবারে এইটা পুরোটা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমি এটাকে একটুখানি কেকে নিয়ে আসছি তোমাদের। এই তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে সঙ্গে সঙ্গে চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার তোমাদের কাছে আসছি। 10 মিনিট হয়ে গেছে চাপা দেওয়া। এটা আমি এবার তুলে দিচ্ছি। দিয়ে একটা চামচ দিয়ে একটু ওপর নিচ করে দিতে হবে।
ঘিটা ওপর থেকে আমি ঢেলে দিয়েছিলাম। এটা কিন্তু আলাদা করে আর কিচ্ছু রান্না করতে হবে না। কত সুবিধা দেখো, কত তাড়াতাড়ি একটা দারুণ সবজি হয়ে যাবে এটা। অবশ্যই তোমরা করবে এটা, লুচি, রুটি, পরোটার সঙ্গে ভীষণ ভালো যাবে এই রেসিপিটা। তিল আলুর সবজি কী সুন্দর। নিচে ঘিটা গেছে তো, তাই একটুখানি ওপর নিচ করে দিচ্ছি আমি। আর ঠিক এরমভাবে দিয়েই চাপা দিয়ে রেখে দেবে। ঠিক আমি যেমনভাবে করলাম একবার বাড়িতে করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর লাইক দিতে কিন্তু ভুলো না। আর পুরো রেসিপিটা দেখো, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবে না কীভাবে করেছি। তাহলে জানিও তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।